নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই জানি এই জগৎ সংসারে প্রতিটি জায়গায় ভগবান বিরাজ করেন। এমনকি আমাদের অন্তর মনেও স্বয়ং ভগবান বিরাজ করেন। বন্ধুরা, আমরা ভগবানকে চোখে দেখতে না পেলেও তার উপস্থিতি অনুভব করতে পারি। ভগবানের উপস্থিতি সকলেই অনুভব করতে পারে না। যাদের মধ্যে শুভ শক্তি রয়েছে তারাই শুধুমাত্র ভগবানের উপস্থিতি অনুভব করতে পারে। বন্ধুরা, আমরা সকলেই ভগবানের পুজো করি, ভগবানের কাছে প্রার্থনা করি। বন্ধুরা, অনেক মানুষই রয়েছে যাদের ভগবান খুবই পছন্দ করেন। কাদের ভগবান পছন্দ করেন তা আমরা অনেকেই জানি না। ভগবান স্বয়ং নানা ধরনের সংকেত দিয়ে আমাদের বুঝিয়ে দেন যে তাদের তিনি পছন্দ করেন, তাদের তিনি ভালোবাসেন এবং তাদের মধ্যে এমন কিছু লক্ষণ রয়েছে যা অন্য মানুষের থেকে আলাদা। আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি সেই লক্ষণ, কি সেই সংকেত। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই সংকেতগুলো যদি কোনো মানুষের মধ্যে দেখা যায় তাহলে আপনি জানবেন যে সে কোনো সাধারণ মানুষ নন। ভগবান এই সমস্ত মানুষকে অসাধারণ করে জন্ম দেন। তার জন্মের পর থেকেই এই সমস্ত লক্ষণ তার মধ্যে দেখা যায়। বন্ধুরা, আমরা সকলেই জানি সকল প্রাণীর জন্মের পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। ভগবান তাকে কোনো কার্য দিয়ে এই জগতে পাঠান। সেই রকম আমাদেরও জন্মের পিছনে কোনো কারণ রয়েছে। আমাদের মানুষ রূপ পাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। শাস্ত্রীয় মতে 84 লক্ষ যোনি পার মানে 84 লক্ষ বার জন্ম নেওয়ার পর মানুষ রূপে জন্মগ্রহণ করা যায়। বন্ধুরা, মানুষ রূপে জন্মগ্রহণ করে যে কাজ আমরা করতে পারি তা অন্য কোনো রূপে জন্ম নেওয়ার পর সে কাজ করা যায় না। এই মানুষ রূপে ভগবান আমাদের জন্ম দিয়েছেন, সেই জন্য ভগবানকে আমাদের ধন্যবাদ জানানো সকলেরই প্রয়োজন। সেজন্য এই মনুষ্য রূপের সৎ ব্যবহার করা প্রয়োজন। এই জগতের কল্যাণের কাজে আমাদের নিয়োজিত হতে হবে, অন্যকে সাহায্য করতে হবে, গরিবের পাশে দাঁড়াতে হবে, পশু পাখিদের সাহায্য করতে হবে। বন্ধুরা, এই কলিযুগে অনেক মানুষ অমানুষের মতো ব্যবহার করে। এখনও অনেক মানুষ আছে যারা খুবই ভাগ্যশালী, তাদের উপরে ভগবানের আশীর্বাদ থাকে এবং চারপাশের শুভ শক্তি সঠিক রাস্তা দেখায় তাদের এবং সকল প্রকার সমস্যা থেকে তাকে উদ্ধার পেতে সাহায্য করে। ভগবানের আশীর্বাদ ধন্য মানুষরা সব সময় সৎ পথে চলে এবং অন্যকে সৎ পথে যেতে সাহায্য করে। বন্ধুরা, আপনারা জানবেন কিভাবে যে আপনার কাছে কোনো শুভ শক্তি আছে? আপনি কোনো বিপদের মুখে পড়লে সেই বিপদের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যান। সেই শক্তিই হলো ভগবানের শক্তি, যার জন্য আপনি সমস্ত সমস্যা থেকে উদ্ধার পেয়ে যান। ওই অলৌকিক শক্তির জন্যই আপনি বিপদের হাত থেকে উদ্ধার পাচ্ছেন। এই ঘটনা অনেকেই অবিশ্বাস করেন, কিন্তু এটা সত্য যে সমস্ত বিপদ থেকে ওই শুভ শক্তি আপনাকে রক্ষা করছে। এই সংকেতগুলি থেকে আপনি জানতে পারবেন যে শুভ শক্তি আপনার সামনেই আছে, আপনাকে
রক্ষা করছে। আমাদের শাস্ত্রে এমন কিছু বিশেষ সংকেত বা লক্ষণের কথা বলা আছে যা থেকে বোঝা যায় যে আপনি ভগবানের খুবই প্রিয়, আপনি ভগবানের খুব কাছের, আপনার উপরে ভগবানের আশীর্বাদ রয়েছে। সেই সংকেত বা লক্ষণগুলো ভগবান আমাদের দেন। মনে করা হয় যারা সেই আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সব সময় আছে। যাদের উপর ভগবানের কৃপা দৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব, তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে। যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপরে রয়েছে। বন্ধুরা, কিছু সংকেত বুঝিয়ে দেবে যে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে রয়েছেন। ভগবান আপনার প্রতি প্রসন্ন অথবা আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে। প্রথম যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো আপনি সমস্ত কিছু আগের থেকেই আঁচ করতে পারবেন। বলা হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিরা সর্বদা ভগবানকে স্মরণ করেন, যাদের মন পবিত্র হয় এবং যারা পরোপকারী হয়, ভগবান তাদের প্রতি সর্বদাই প্রসন্ন থাকেন। অনেক মানুষ আছে যারা গরিব মানুষকে সাহায্য করে না। মানুষটি তার কাছে সাহায্য চাইছে কিন্তু সে তাকে সাহায্য করে না। এবং অনেক মানুষ আছে যারা এই সমস্ত মানুষকে সাহায্য করে, তাদের যতটুকু সম্ভব ততটা দিয়ে সাহায্য করে। সেই সব মানুষের উপরে ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই থাকে। এই সমস্ত মানুষরা গরিব মানুষের পাশে থাকে। বন্ধুরা, অনেক মানুষ আছে যারা আশেপাশের পশু পাখিদের ভালোবাসে, তাদের সাহায্য করে। দ্বিতীয় যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো পশু পাখিদের সাহায্য করা, তাদের পাশে থাকা। কোনো পশু পাখি যদি কষ্ট পায়, সেই সমস্ত মানুষরা তাদের দেখে কষ্ট পায়, তারা তাদের সাহায্য করতে এগিয়ে যায়। আমাদের সকলে জানা প্রয়োজন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই সকলের উচিত সকল পশু পাখি ও মানুষকে সাহায্য করা, তাদের পাশে থাকা। যারা সাহায্য করে তাদের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং এই সকল প্রকার মানুষ ভগবানের খুবই প্রিয়। তাই সকলেই আমরা ভগবানের খুব প্রিয় হয়ে উঠতে পারি। আমরা যদি যতটা সম্ভব তাদের পাশে দাঁড়াই, তবে ভগবানের আশীর্বাদ আমাদের সকলের উপরেই বর্ষিত হবে। তৃতীয় যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো, বন্ধুরা, আমরা যখন ভগবানের কাছে যাই, মানে কোনো মন্দির বা ঠাকুর ঘরে যাই, সেই সময় আমরা সকলেই আমাদের মনের ইচ্ছা ভগবানের কাছে জানাই। অনেক মানুষে আছে যারা ভগবানের কাছে ধন সম্পদের প্রার্থনা করেন এবং অনেক মানুষ আছে যারা ভগবানের উপরেই ছেড়ে দেন সমস্ত কিছু এবং সে নিজের জন্য কিছুই চায় না, কিছু না চেয়ে সকলের জন্য চায়। সেই সমস্ত মানুষ ভগবানের কাছে খুবই প্রিয় হয়। তাদের ভগবান না চাইতেও অনেক কিছুই দেন। এই মানুষরা ভগবানের কৃপাদৃষ্টি লাভ করেন। চতুর্থ যে সংকেতটি কথা বলা হয়েছে তা হলো, অনেক মানুষ আছে যারা অন্য মানুষের ক্ষতি করে এবং সেই মানুষরা যারা বুঝতে পারে যে সেই মানুষটি তার ক্ষতি করছে, তখন সেই মানুষটি অপরজনের ক্ষতি না চেয়ে ভগবানের কাছে তার শুভবুদ্ধি প্রার্থনা করেন। তাদেরকে সঠিক পথে আনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। সেই মানুষরা ভগবানের কাছে খুবই প্রিয় হয়। বন্ধুরা, বলা হয় যে সকল ব্যক্তিরা সর্বদাই সাধারণ জীবনযাপন করে এবং
লোক দেখানো ব্যাপার থেকে দূরে থাকে। ভগবান সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকেন। যে সকল লোকেরা পবিত্র হৃদয়ের হয় এবং সজ্ঞানে এমনকি অজ্ঞানও কখনো কারো অপমান করে না, তাদের উপর সর্বদাই ভগবানের কৃপাদৃষ্টি বর্ষিত হয়। বন্ধুরা, মনে রাখবেন, মধুর স্বভাব এবং বিনম্র লোকেদের সঙ্গ ঈশ্বর কখনোই ছাড়েন না। আশা করি ভগবানের সংকেতগুলো দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভগবানের সংকেতগুলি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভগবানের সংকেতগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।